বিমান টিকিট বিক্রির আড়ালে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে টিকিট কিংডম নামের এক ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে। ভুক্তভোগী ট্রাভেল এজেন্সিগুলোর অভিযোগ, টিকিট ইস্যুর নামে টাকা নিয়ে তাদের ভুয়া টিকিট দিয়েছে টিকিট কিংডম। সেই টিকিট নিয়ে যাত্রার উদ্দেশ্যে এয়ারপোর্টে গেলে জানা যায় টিকিটগুলো ভুয়া। পরবর্তীতে টিকিট কিংডমের সঙ্গে যোগাযোগ করলেও মেলেনি কোনো সমাধান। একসময় ব্যবসা গুটিয়ে নেয় তারা। এতে বিপাকে পড়েন টিকিট কিংডমের মাধ্যমে টিকিট কেনা ট্রাভেল এজেন্সি ও সাধারণ গ্রাহকরা। 5 মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিকিট কিংডমের বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন স্বপ্ন ট্যুরের প্রোপাইটার মোহাম্মদ মাসুদুর রশিদ। তিনি জানান, অভিযুক্ত ট্রাভেল এজেন্সির প্রোপাইটার আইরিন আক্তার ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন ITA অনুমোদিত এজেন্ট পরিচয়ে বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেন। 2025 সালে চুক্তি অনুযায়ী কয়েক মাসেই উল্লেখযোগ্য সংখ্যক বিমান টিকিট ইস্যু করে টিকিট কিংডম। টিকিটগুলো ভুয়া প্রমাণিত হবার পর টাকা ফেরতের আশ্বাস দিল, সেই টাকার বড় অংশ আর ফেরত পায়নি ভুক্তভোগীরা। 25/8/2025 তারিখে টিকিট কিংডম নামীয় একটি ট্রাভেল এজেন্সির প্রোপাইটার আইরিন আক্তার এর সাথে এয়ার টিকিট বিক্রয় সংক্রান্ত একটি B2B চুক্তিপত্র স্বাক্ষর করি। আইরিন আক্তার আমাদের আয়টার অথরিটির মাধ্যমে বিভিন্ন এয়ার লাইসেন্সের এয়ার টিকিট ইস্যু করে দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সি এবং হজযাত্রী সহ সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি করেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আইরিন আক্তার আমাদের আয়টা থেকে ক্রয়কৃত টিকিটের মূল্য পরিশোধ না করে তাদের সকল কার্যক্রম বন্ধ করে নিরুদ্দেশ হয়ে যান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরও জানান, একাধিক ট্রাভেল এজেন্সি এই প্রতারণার শিকার হয়েছে। টিকিট কিংডমের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে লাখ থেকে শুরু করে কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ করেন তারা। আমাদেরকে 104 জন হাজির টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেয়, এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় নাই। আমার পাশে আরও কয়েকজন আছে, তারা কেউ 3 কোটি টাকা, কেউ 4 কোটি টাকা, কেউ 2.5 কোটি টাকা, কেউ 1,04,00,000 টাকা, এরকম একাধিক লোক তার কাছে টাকা পাবে। আমরা খবর পাইছি যে একাধারে নিতে নিতে কমপক্ষে 20 থেকে 25 কোটি টাকা নিছে। সংবাদ সম্মেলনে আরও জানা যায়, টাকা ফেরত পেতে টিকিট কিংডমের প্রোপাইটারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি এবং তার পরিবারের সদস্যরাও কোনো সমাধান দেয়নি। পরবর্তীতে থানায় মামলা দায়ের করা হলে সেই মামলায় এখনও জেলে আছেন টিকিট কিংডমের প্রোপাইটার আইরিন আক্তার। দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, এমনটাই চাওয়া ভুক্তভোগী ট্রাভেল এজেন্সিগুলোর। আত্মসাৎকৃত অর্থ দ্রুতই ফেরত পেতে চান তারা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা ঠেকাতে ট্রাভেল সেক্টরে কঠোর নজরদারির আহ্বানও জানান তারা। রিয়াজুল ইসলাম রিয়াজ, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।